আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। সবাই কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব, এরপরে বাকিটা দেখাবো। এবার আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব। পানিটা বলক চলে আসলে এরপরে দিব চলে আসছে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল। এবার পানিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। এখানে আমি তৈরি করে নিব একটি পিঠা বানানোর ডো। কুলি পিঠা দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এরপর দিয়ে দিব 1 কাপ ময়দা। দুইটাকে একসাথে মিক্স করে এরপরে কিন্তু ডোটা তৈরি করে নিব। চুলাটা মিডিয়াম আছে একটু বাড়িয়ে দিব। এভাবে চালের গুঁড়া আর ময়দা দিয়ে ডো তৈরি করলে কিন্তু ডোটা অনেক বেশি সুন্দর হবে। পিঠাগুলো বানাতেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। পিঠাগুলো ভাঙবে না, ফাটবে না, খুব সুন্দর হবে পিঠাগুলো। আপনারা চাইলে শুধু চালের গুঁড়া দিয়েও করতে পারেন অথবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি দুইটাকে মিক্স করে দিয়েছি পিঠাগুলো সুন্দর হওয়ার জন্য। এবার আমি ডোটাকে ভালো করে সিদ্ধ করে নিব। চুলার হিটটা কিন্তু একবার লো হিটে আছে। এই যে আমার ডোটা একবারে হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে ফ্যানের গা থেকে উঠে যায়। এবার কিন্তু নামিয়ে ফেলতে হবে। এই যে ডোটা একটু চুলায় রেখেছি যাতে সিদ্ধটা ভালো করে হয়ে যায়। একেবারে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে কড়ার গা থেকে কিন্তু একেবারে উঠে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার চুলাটাকে বন্ধ করে দিব। এই পিঠার পুরটা তৈরি করে নিব। আমি এখানে কিন্তু কাঁচা নারকেল দিয়ে পুরটা তৈরি করে নিব। চুলায় কিন্তু নারকেলটাকে সিদ্ধ করব না। কিভাবে কি করতে থাকি আপনারা আমার সাথেই থাকুন। এবার দিয়ে দিব স্বাদ মতো হালকা একটু লবণ। আমরা কিন্তু মিষ্টিতে লবণ খাওয়া পছন্দ করি, তাই দিয়েছি, আপনারা না খাইলে কিন্তু। এবার দিয়ে দিব চিনি। আপনারা চাইলে এখানে কিন্তু গুড়টাও ব্যবহার করতে পারেন। আমি গুড়টা দেইনি, আমি চিনিটা দিয়েছি। কারণ আমার বাচ্চারা কিন্তু গুড়ের কোনো জিনিস পছন্দ করে না, চিনিটাই পছন্দ করে। তাই আমি এখানে চিনি দিয়েই তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিব 4 থেকে 5 চামচ চিনি। এর বেশি কিন্তু দিতে হবে না। আপনার চাইলে খেজুরের গুড় অথবা বাটালির গুড় দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন। পরে দিয়ে দিব 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 চামচ। এবার এটাকে ভালো করে সবকিছু মিক্স করে পুর বানিয়ে নিব। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর রান্নাগুলি দেখেন ঠিকই, আপনারা কিন্তু লাইক করেননি। একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইকে কিন্তু আমার অনেক উপকার হবে। এই যেটাকে এবার ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো তৈরি করতে চলে যাব। সবকিছু দিয়ে পিঠা বানানোর টেস্টটাই কিন্তু অন্যরকম একটা টেস্ট। আবার চুলাতেও কিন্তু পুরটা তৈরি করা যায়, ওভাবে কিন্তু বেশি একটা টেস্ট হয় না। তাই আমি এভাবেই করে নিয়েছি। আমরা কিন্তু এভাবেই খেতে পছন্দ করি। আপনারা একবার বাসায় এভাবে খেয়ে দেখবেন। পিঠার নাম কিন্তু ভুলবেন না কখনো, এতটাই টেস্ট হবে। এটাকে আমি সাইডে রেখে দিয়ে ডোটাকে কিন্তু মেখে নিব। ডোটা কিন্তু যত বেশি মাখানো হবে ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে।
একটু গরম থাকতে কিন্তু মাখিয়ে নিতে হবে, আর তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে এখনো কিন্তু অনেক গরম, আমি হাত লাগাতে পারছি না, তাই অফ ক্যামেরায় কিন্তু এটাকে একটু মেখে নিচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন। ওটাকে মাখিয়ে নিয়েছি, এবার এগুলো দিয়ে কুলি পিঠা বানানো শুরু করব। আগে চুলায় আমি দুধটা বসিয়ে দেই। লিটার লিকুইড দুধ নিয়েছি, দুধটাকে ঢেলে দিয়েছি। এবার চুলাটাকে জ্বালিয়ে দিব। এবার আমি পিঠাগুলো বানিয়ে নিব। এই যে এরকম একটাই বানিয়েছি। এবার এটাতে দিয়ে দিব নারকেলের পুরগুলো। এই যে মাঝখানে এভাবে করে দিয়ে, এরপরে কিন্তু এভাবে হাতে নিয়ে এভাবে ভিতরে দিয়ে এভাবে করে দুই দিকের থেকে চাপ দিয়ে ভালো করে ইয়ে করে দিতে হবে। এই যে এইভাবে, এই যে এইভাবে, এই যে খুব সুন্দর হয়েছে পিঠাটা। এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা একবারে বানিয়ে নিব। এই যে আরেকটি পিঠার জন্য এটা বানিয়ে নিয়েছি। এবার এটা মাঝখানে দিয়ে দিব পুর, নারকেলের পুর। আমি এইভাবে দুই তিনটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সবগুলো পিঠা কিন্তু আমি এইভাবেই বানিয়ে নিব। আপনারা কিন্তু একবার দেখলেই পেরে যাবেন। পিঠাগুলো বানান কিন্তু একদম সহজ, খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠাগুলো একবার এক এক রকম করে বানিয়ে নিচ্ছি। এবার এটাকে বানিয়েছি রুটি, মাঝখান দিয়া কেটে এরপরে কিন্তু পিঠা বানাবো। ওই যে আমার মেয়ে বানাইতেছে গোল গোল করে মিষ্টির মতো। এক একবার এক এক রকম এক একজনে বানাচ্ছে। এই যে আমি বানাইতেছি, এটা আবার কেমন আপনারা দেখতেই থাকুন। কুলি পিঠা, কত রকম কুলি পিঠা যে আমরা আজকে বানাইতেছি, আল্লাহ পাকেই ভালো জানে। এই যে আরেকটি বানিয়েছি এমন। এবার এটা দিয়ে আরেকটি বানাবো। এবার আর চামচ লাগবে না, এবার হাত দিয়ে দিয়ে দিচ্ছি। এইটাকে এভাবে দিব, এরপর এটাকে এভাবে দিব। তুমি কেমন বানিয়েছো? গোল বানিয়েছো? আমি একবারে এই যে এইভাবে করে একবারে বানিয়েছি। কত সুন্দর! এভাবে করে, এভাবে করে, এইভাবে করে, এভাবে করে, এইভাবে করে দিয়েছি। এই যে খুব সুন্দর হয়েছে পিঠাগুলো, মাশাআল্লাহ। এই যে খুব সুন্দর হরেক রকমের কুলি পিঠা দেখতে পাবেন আমার এই রেসিপি। যে আমার মেয়ে অফ ক্যামেরায় কতগুলো পিঠা দিয়ে দিয়েছে, এবার আমি বাকিগুলো দিতেছি। আপনারা আমাদের আজকের কুলি পিঠা, হরেক রকমের কুলি পিঠা পাবেন। কিছু পাবেন গোল, কিছু পাবেন তীরের মতো, কিছু পাবেন লম্বা। আজকে আমার ছেলে, আমার মেয়ে সবাই মিলে কুলি পিঠা বানিয়েছে। এই যে পিঠাগুলো, এই যে দেখুন কি সুন্দর। আপনারা কিন্তু হরেক রকমের কুলি পিঠা পেয়ে যাবেন আমার আজকের এই কুলি পিঠার রেসিপিতে। তুমি একটা দিবা? আচ্ছা ঠিক আছে, দাও। ওই যে আমার মেয়ে আয়সা দিতেছে। আমাদের পিঠাগুলো আজকে অনেক মজা হবে, কারণ আমরা হরেক রকম বানিয়েছি। এবার দিয়ে দিব বাকি বেঁচে যাওয়া পুরগুলো। এই যে বাকিটা অনেকটাই বেঁচে গেছে, এবার এটার সাথে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ হবে, দারুণ টেস্ট, তাই না মা? অনেক মজা, সবাই মিলে বানিয়েছি আজকে। হুম, ইয়ামি ইয়ামি টিয়াম্মি হবে। এবার দিয়ে দিব এখানে 2 চামচ গুঁড়ো দুধ, যাতে আরো বেশি ইয়াম্মি হয়।
এই যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আরো বেশি ইয়াম্মি হওয়ার জন্য। ইয়াম্মি ইয়াম্মি টিয়াম্মি। এবার দিয়ে দিব চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকমই দিবেন। আর আজকে আমাদের কুলি পিঠায় বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে আমরা অনেক রাত্রে করে পিঠা বানিয়েছি, রাত্রে এখন 2টা বাজে, আমরা পিঠা বানাইতেছি। বানানো শেষ আমাদের আজকের কুলি পিঠাগুলো, আমরা মা মেয়ে ছেলে সবাই মিলে বানিয়েছি, রাত্রে 2টা বাজে। খারাপ হলে আপনারা কিছু মনে করবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পিঠাগুলো ছিল আজ এই পর্যন্তই বানানো। আগামী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালাম।